বরিশালের নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, এতে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সী। শফিক, পানি বৃদ্ধি নিয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড? সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। আসলে আপনি যেমনটি বলছিলেন যে বরিশাল বিভাগের বিভিন্ন নদ নদীর পানি কিন্তু আসলে গত কয়েকদিন প্রবল জোয়ার এবং প্রবল বর্ষণের ফলে বিপদসীমা অতিক্রম করেছিল এবং এই বিপদসীমা অতিক্রম করার ফলে কিন্তু বরিশাল বিভাগের বিভিন্ন নিম্নাঞ্চল যেগুলো আসলে বলা হয় সেই জায়গাগুলো কিন্তু আসলে তলিয়ে গিয়েছিল এবং আমরা গতকাল অব্দি কিন্তু দেখেছিলাম যে এই প্লাবনের শিকার হয়ে কিন্তু জনজীবনে আসলে একটা বেশ ভোগান্তির সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় পানি নামতে না পেরে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেটা জেনেছি যে বরিশাল বিভাগের বিষখালী নদী সেটার ঝালকাঠি পয়েন্টে বিপদসীমার 6 সেন্টিমিটার ও বরগুনার বেতাগী পয়েন্টে কিন্তু বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে আসলে প্রবাহিত হয়েছে গতকাল। এবং মেঘনা নদী বরিশালের ভোলা জেলার তজুমুদ্দিন পয়েন্টে বিপদসীমার 66 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। বরিশালের পিরোজপুরের কচা নদীর যে পানি সেটি কিন্তু উমেদপুর পয়েন্টে আসলে পরিমাপ করা হয়েছিল, সেখানে বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু গতকাল প্রবাহিত হয়েছে। এবং বলেশ্বর নদী পিরোজপুর পয়েন্টে কিন্তু 4 সেন্টিমিটার আসলে বেড়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জেনেছি যে বরিশাল বিভাগের মধ্যে পিরোজপুরেই আসলে সবচেয়ে বেশি পানি বিভিন্ন নদ নদীর অতিরিক্ত সীমা অতিক্রম করে প্রবাহিত হয়েছে। এবং যার কারণ হিসেবে আসলে পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমরা জানতে পেরেছি যে পিরোজপুরে কিন্তু গতকাল অব্দি 162 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এই অতিরিক্ত বৃষ্টি এবং একই সাথে কিন্তু অমাবস্যা এবং পূর্ণিমার মাঝামাঝি একটা সময়ের কারণে কিন্তু আবহাওয়াবিদরা বলছেন যে বরিশালে একটা নিপ টাইড নামে একটা অবস্থা বিরাজ করছে এবং যার ফলে কিন্তু এই অতিরিক্ত জোয়ার এবং বৃষ্টিপাত মিলে বেশ নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল আমরা আসলে আরো যেটা জানতে পেরেছি যে বরিশালে কিন্তু 39 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টিপাতের ফলে কিন্তু বরিশালের নগরের যে পার্শ্ববর্তী নদী কীর্তনখোলা নদী, সেই কীর্তনখোলা নদীর পানিও কিন্তু আসলে বেশ কয়েকবার বিপদসীমার কাছাকাছি কিংবা বিপদসীমা অতিক্রম করেছে এবং তার ফলশ্রুতিতে বরিশাল নগরের বিভিন্ন নিম্নাঞ্চল তলিয়ে গিয়েছিল এবং সেই পানিগুলো আসলে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা খুব বেশি ভালো না থাকার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় আসলে গত কদিন যাবৎ জলাবদ্ধতার শিকার এই বরিশালের মানুষজন হয়েছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ পরিস্থিতি, বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর থেকে অতিবাহিত হবার।